সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জরুরি বৈঠক, চতুর্থ মিটিংয়ে নবম পে স্কেল কার্যকর ঘোষণা, পেনশনারদের জন্য 7 সেপ্টেম্বর গেজেট প্রকাশ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের জরুরি চতুর্থ মিটিং এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা আসতে যাচ্ছে। দেশের প্রধান উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী ঘোষণা দিলেন। তার বক্তব্য অনুযায়ী আগামী 7 তারিখের মধ্যে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার নির্দেশ প্রদান করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী 2025 সালের 7 সেপ্টেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই পদক্ষেপ শুধু কর্মীদের আর্থিক সুরক্ষা নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতি প্রবৃদ্ধিতে একটি বড় প্রভাব ফেলবে। বছরের পর বছর ধরে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর প্রত্যাশায় ছিলেন। পূর্ববর্তী বেতন কাঠামো কার্যকর হয়েছিল প্রায় এক দশক আগে। ফলে বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলা তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। অবশেষে সরকার এই নতুন সিদ্ধান্ত তাদের সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিচ্ছে বলে আশা করা হচ্ছে। ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের জরুরি বৈঠকের মাধ্যমে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই সিদ্ধান্তের মধ্যে যতটুকু জানা যাচ্ছে যে আগামী 7 সেপ্টেম্বরে এমপিও শিক্ষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গেজেট প্রকাশ করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা বহুগুণ বৃদ্ধি পাবে। কর্মীরা আগের তুলনায় বেশি সঞ্চয় করতে পারবেন, ঋণ পরিশোধের সক্ষমতা বাড়বে এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে। একই সঙ্গে এই কাঠামো দেশের অর্থনীতিতে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই তৈরি করবে। বিশেষজ্ঞদের মতে সরকারি খাতে বাড়তি অর্থ প্রবাহ বাজারের ভোগ্য পণ্যের চাহিদা বাড়াবে, যা শিল্প উৎপাদন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিকে সহায়তা করবে। তবে তারা সতর্ক করেছেন চাহিদা বৃদ্ধি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হলে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হতে পারে। সরকারকে এই ঝুঁকি সামলাতে কার্যকরী নীতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। নতুন কাঠামোর অধীনে বেতন, ভাতা, বোনাস এবং অন্যান্য আর্থিক সুবিধাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। শুধু মাসিক বেতনই নয়, বরং পদোন্নতি দেওয়া হবে। এছাড়াও পদভিত্তিক ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত এবং অবসরে যাওয়ার পর পেনশন সুবিধাতেও থাকছে বড় পরিবর্তন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অনেক কর্মকর্তা কর্মচারী মনে করছেন নতুন বেতন কাঠামো তাদের কর্মস্পৃহা বাড়াবে, কর্মদক্ষতা, মনোবল এবং প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। সরকারি সেবা প্রদানের মান উন্নয়ন হবে এবং নাগরিকরা এর সরাসরি সুফল ভোগ করবেন। তবে অর্থনীতিবিদদের মতে এর বর্ধিত ব্যয় সামাল দিতে সরকারের উচিত নতুন বাজার উৎস খুঁজে বের করা, কর ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ বাড়ানোর জন্য উৎপাদনশীল খাতে প্রণোদনা প্রদান করতে হবে। সরকারের সূত্রে জানা গেছে শুধু পে স্কেল কার্যকর করেই থেমে থাকবে না, বরং পরবর্তী ধাপে পেনশন সুবিধার আধুনিকরণ, ডিজিটাল বেতন ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠান ভিত্তিক কর্মদক্ষতা মূল্যায়ন পদ্ধতি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় ব্যয় ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত হবে। আগামী সেপ্টেম্বরের 7 তারিখ থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা এক নতুন যুগের সূচনা পা রাখবেন। এই সিদ্ধান্ত শুধু আর্থিক সুবিধাই বাড়াবে না, বরং কর্মীদের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনীতির দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।